ওনাকে দেখতে আমি হসপিটালে যাই। তো ওনার সাথে কথাবার্তা বলে হাসপাতালের বাইরে যাই একটু ঘোরাঘুরির জন্য। হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল। ঠিক তার পেছনেই 10-12 জন লোক একত্রে গল্প করছিল। কথাবার্তা যতটুকু বুঝতে পারলাম ওনারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। হঠাৎ ওনাদের আড্ডার মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা তো রাতে রোগী বা লাশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তো আপনাদের সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? প্রশ্নটা করার সাথে সাথে সবাই একটু কেমন যেন হয়ে গেল, কেমন করে যেন তাকালো। আমি একটু বিব্রত বোধ করলাম। কেউ তেমন কিছু বলতে চাইলো না। এই অবস্থা দেখে আমি আশাহত হয়ে যখন আবার হেঁটে হাসপাতালের দিকে রওনা দেব, ঠিক তখনই ওদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো আর বলল তার সাথে ঘটা একটা ঘটনা আছে। আমি ডিটেলস জানতে চাইলাম। ঘটনাটি উনি ওনার মুখে যেভাবে বললেন সেইভাবে তুলে ধরলাম। উনি বললেন ঘটনাটা 2006 সালের। অনেক সময়ই দেশের কোনায় কোনায় লাশ নিয়ে আমাদের যেতে হয়। কখনো লাশের সাথে লোকজন থাকে, কখনো থাকে না। তেমনি এক রোগী মারা যায় এই মেডিকেলে। বেশ অনেকদিন রোগে ভুগে মারা যায়। তো হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না। যে লোক মারা গেছে তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। ঢাকা থেকে তার দূর সম্পর্কের এক আত্মীয় হাসপাতাল থেকে লাশ বের করে আমার অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে দিয়ে চলে যেতে বলে। আমি আশ্চর্য হইনি, কারণ এমন হর হামেশাই হয়ে থাকে। আমি আমার সাথে এক পিচ্চি হেল্পার, পেছনে লাশের বাড়ি জামালপুর জেলার কোনো এক জায়গায়। হাসপাতালের ফর্মালিটি শেষ করতে করতে রাত 8টার বেশি বেজে যায়। রাত 9টার দিকে আমি গাড়ি নিয়ে রওনা দেই। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে রাত 2টা বেজে যায়। পুরো রাস্তা ভালোই গেলাম, কোনো সমস্যা হয় নাই। সমস্যা শুরু হয় ময়মনসিংহ থেকে জামালপুর যেতে। যারা ওই রাস্তায় গিয়েছেন তারা জানেন যে ময়মনসিংহ থেকে জামালপুরের রাস্তাটা অনেকটাই সরু, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মতো প্রশস্ত না, এবং তুলনামূলক অনেক নির্জন। আশেপাশের বাড়িঘর অনেক কম, দুপাশে পতিত জমি এবং ধান ক্ষেত বেশি। সময় রাত 2:30। আমি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে 10-12 কিলোমিটার এগিয়েছি। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখি বেশ দূরে এক বৃদ্ধ লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার চুল দাড়ি সব ধপধপে সাদা এবং সাদা পাঞ্জাবি পাজামা পরা। তো আমি ভাবলাম হয়তো আশেপাশে কোনো বাড়ির হবে, রাতে হয়তো টয়লেটে যাচ্ছে এমন কিছু। কিন্তু ডানে বামে তাকিয়ে কোনো বাড়ি ঘর দেখতে পেলাম না। যতদূর চোখ যায় শুধু খাল আর ধান ক্ষেত। ভাবতে ভাবতে গাড়ি তার বেশ কাছাকাছি চলে আসলো। আমি হর্ন দিচ্ছি, সাথে হেডলাইটের ডিপার দিচ্ছি, কিন্তু বৃদ্ধ সরছেন না। সে এমন ভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, গাড়ি তার দিকে, তার ডান দিকে যায় তবে তিনি রাস্তার খাদে পড়বে, আবার যদি বাম দিকে যায় তাহলে ধান খেতে পড়বে। একদম মাঝে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ। আমি তার থেকে 100 ফিট দূরে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দিলাম। দেখি তার হাতে বদনা জাতীয় কিছু একটা, আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে মনের ভেতরটা হু হু করে উঠলো। কি করা উচিত ওই সময় বুঝতে পারলাম না। আমার পিচ্চি হেল্পারটা ঘুমিয়েছিল, আমি তাকে ডেকে তুললাম। সে ঘুম থেকে উঠে চোখ কুচলে সামনে তাকালো। আমি বললাম, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? সে বলল, জি ওস্তাদ। বুড়ো লোক এত রাতে এখানে কি করে? আমি বুঝলাম বিপদে তো পড়ে গেছি। গাড়ির হর্ন, লাইট, ডিপার কোনো কিছুই কাজ করছে না। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি ভয়ানক সে দৃষ্টি! দুর্ভাগ্য ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। আমি দোয়া যা জানি পড়তে শুরু করলাম। এভাবে 5-6 মিনিট হঠাৎ দেখি লোকটা রাস্তা থেকে নেমে গেল ধান ক্ষেতের দিকে। নামতে নামতে 2 সেকেন্ডের মধ্যে উঠাও। গাড়ির হেডলাইট সাধারণত 180 ডিগ্রি আলো দেয়, এর মধ্যে